এক বনে খরগোশ আর কাঠবিড়ালি খুব ভালো বন্ধু ছিল। খরগোশ ছিল শান্ত আর নিরীহ স্বভাবের। সে সারা দিন তার গর্তে বসে গাজর আর শাক খেত। আর কাঠবিড়ালি ছিল চঞ্চল আর দুরন্ত। সে সারা দিন এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে বেড়াত আর বাদাম খুঁজত। এক বিকেলে দুই বন্ধু যখন গল্প করছিল, তখন খরগোশ তার বন্ধুকে বলল, এত ছোটাছুটি করে কী লাভ? তার চেয়ে বরং আমার মতো শান্ত হয়ে এক জায়গায় বসে থাকো। কাঠবিড়ালি বলল, কি বলছিস? ছোটাছুটি না করলে ভালো লাগে নাকি? সারাক্ষণ এক জায়গায় বসে থাকতে আমার বিন্দুমাত্র ভালো লাগে না। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল। ঝগড়ার পর খরগোশ তার গর্তে ফিরে গেল, আর কাঠবিড়ালিও গাছের উপর তার বাসায় ফিরে গেল। তারা দুজনেই একে অপরের উপর রেগেছিল। দুজনেই একে অপরের স্বভাব নিয়ে ঠাট্টা করছিল। এর মধ্যে হঠাৎ ঝড় শুরু হলো। ঝড়ো হাওয়ায় গাছের ডালপালা ভেঙে পড়তে লাগল। কাঠবিড়ালির বাসাটিও ভেঙে গেল। সে ভয় পেয়ে গাছের নিচে নেমে এলো। খরগোশ তার গর্ত থেকে বেরিয়ে কাঠবিড়ালিকে এই বিপদে দেখে এগিয়ে এলো। কাঠবিড়ালি তাকে দেখে রেগে বলল, এখন এখানে কি করছিস? খরগোশ তার কোনো কথার উত্তরে না দিয়ে তাকে দ্রুত তার গর্তের ভিতরে নিয়ে গেল। ঝড় থেমে যাবার পর কাঠবিড়ালি দেখল যে খরগোশ তাকে বাঁচানোর জন্য তার নিজের গর্তে আশ্রয় দিয়েছে। তার মন অনুশোচনায় ভরে উঠল। সে বুঝতে পারল যে খরগোশ শান্ত হলেও তার মতো ভালো বন্ধু আর কেউ নেই। এরপর কাঠবিড়ালি খরগোশের কাছে ক্ষমা চাইল। খরগোশ বলল, বন্ধুত্বের কাছে রাগ অভিমান কিছুই না। এরপর থেকে দুই বন্ধু আরও বেশি ঘনিষ্ঠ হয়ে একে অপরের সাথে মিলেমিশে থাকতে লাগল।